This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির পরিবার অসুস্থ সিপিআইএম নেতাকে দেখতে উপস্থিত হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনাকে যেন কোনোভাবে রাজনৈতিক রং না দেওয়া হয়। যদিও বিষয়টি ঘিরে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আজ সকালে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন সিপিআইএম নেতা প্রভাস চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে অসুস্থ প্রভাস বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সামান্য কোনো প্রয়োজন হলেও যেন তাকে জানানো হয়। অসুস্থ নেতার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বিধায়ক জানান, এখানে কোনো রাজনৈতিক বিষয় টানা উচিত নয়। একজন মানুষ হিসেবে এক অন্যজনকে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তার খোঁজ খবর নেওয়ার অন্যায় কিছু নেই। তিনি বলেন, সব বিষয়কে রাজনীতির চোখে দেখা ঠিক নয়। সব ক্ষেত্রে রাজনীতি হয় না, অনেক সময় মানবিকতার কাজ করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই বিধায়ক অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা করছেন। তার অভিযোগ, কোনো আর্থিক সহযোগিতা না করে শুধু আশ্বাস দিয়ে ফিরে গিয়েছেন বিধায়ক। তিনি আরো বলেন, যদি সত্যি মানবিকতা থাকে তাহলে হাসপাতালে গিয়ে অসুস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। বিভিন্ন জায়গায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কাছেও গিয়ে মানবিকতার পরিচয় দেওয়া যেতে পারে। বিজেপি নেতার কটাক্ষ নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন বিধায়ক। তবে এতে রাজনৈতিকভাবে কোনো লাভ হবে না বলেও দাবি করেন তিনি। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, আজকে তো আবার বিজেপি নেতাকে দেখতে গেলেন। আজকে এগুলো রাজনীতি তুলবেন না, এ আপনাদের মহা মুশকিল। হ্যাঁ, এগুলো রাজনীতির বাইরে। মানব ধর্মের দৃষ্টান্ত বলে বলুন। আমরা তো মানুষ, জঙ্গলে বাস করি না। যদি খবর পাই কোনো মানুষ অসুস্থ, তাহলে সেখানে যাওয়া আমি এমএলএ হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। আমি যেমন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পৈতা বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেমন যাই, সেরকম মানুষ অসুস্থ হলেও আমি যাই। অতএব এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নেই। উনি সিপিএম করতেন একসময়, প্রভাস চট্টোপাধ্যায়, এবং সিপিএমের পঞ্চায়েতে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু তার আগে হচ্ছে উনি মানুষ। সেই মানুষ হিসাবে আমি ওর বাড়িতে এসেছি দেখতে। উনি খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে আমি দেখতে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে উঠুন। উনি আজকে যাবেন, একটা স্ট্রেঞ্জ বসবে, যার জন্য আমি সকালেই এলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম উনি যাতে ভালো হয়, ওর পরিবারের লোকেরা যাতে আনন্দ পায়। অসুস্থতার খবর পেয়ে দেখতে এলো, কি বলবেন? এটা কি আমি খুব খুশি হয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। বিধায়ক আমাকে দেখতে এসছে। আমি কি বললো দেখতে এসে? কি বললো? এসে বললো যে আমি সমস্ত রকম ভাবে হেল্প করবো যত পারি। আমাকে যদি কোনো প্রয়োজন হয় উনি কার্ড দিয়ে গেলেন। চিন্তা করেছিলেন যে একজন তৃণমূলের বিধায়ক আপনাকে দেখতে আসবে এইভাবে? এরকম আমার চিন্তাধারা ছিল না। আমাকে সকালবেলা আমি খবর পেলাম। কিন্তু একটা তো অন্য এতদিন রাজনৈতিক দল করে এসছেন, আপনি বর্তমানেও করেন, তিনিও একটা অন্য দলের রাজনৈতিক। তিনি বললেন মানবতা আসল। আমি অসুস্থতার খবর পেয়ে আমি আমার বিধানসভার মানুষকে দেখতে এলাম। কিভাবে দেখলেন বিষয়টা? আমি খুব বলতে বললাম, আমি তো খুব খুশি হয়েছি নিজের থেকে। আমি আমার কাছে দেখতে আসলেন উনি, আমি সব রাজি বা আমাকে হেল্প করবে বলেছে যে কোনোভাবে, যে কোনো দিক দিয়ে আমাকে। কোথাও যে একদম ভেঙে পড়েছিলেন, একটু মনে বল পেলেন বিধায়ককে দেখে?
আমি তো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি প্রথম থেকেই, মানে যখন এটা শুনেছি যে আমার এরকম হয়েছে। আমি বাড়ির একা, আমাদের বাড়ির 5 জন, আমার মা অসুস্থ, পাশে ঘরে শুয়ে আছে। যেদিন যাওয়ার সময় দেখবেন আমার মা শুয়ে আছে। আমার মা খুবই অসুস্থ। আমাদের বাড়ির 5 জন মহিলা, আমি একমাত্র পুরুষ। সেই হিসাবে আমি খুব শুনে যে আমার ক্যান্সার হয়েছে, এই শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। আপনার মায়ের সঙ্গে তো বিধায়ক দেখা করলো, যাওয়ার সময় দেখা করে গেল, সুস্থতা কামনা করে গেল, কি বলবেন? মায়ের সুস্থতা আমিও চাই, উনি চেয়েছে, আমার খুব খুশি হয়েছে। পাশে থাকবে, ওই ফোন নাম্বার দিয়ে গেছে যে দরকার পড়লে ফোন টোন করতে পাশে থাকবেন বলেছে। কি রাজনৈতিক দল করতেন আপনার স্বামী? এখনো করেন? তা কিভাবে দেখলেন একজন তো এরকম বিধায়ক এলো, ধরুন অন্য রাজনৈতিক আঙিনাটা অন্য হলেও উনি বললেন মানবতাই আসল দিক, কি বলবেন, কিভাবে দেখলেন বিষয়টা? মানুষ হিসেবে দেখলাম, হ্যাঁ হ্যাঁ, মানুষ হিসেবে দেখলাম। মানুষ হিসেবে দেখতে এসছে। কি নাম আপনার? মিনু চট্টোপাধ্যায়। আপনার সমস্যা হলে সেটা জানাবেন বিধায়ককে? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। কেমন লাগলো আজকে? একদম মানে বিধায়ককে সবাই সহজে পায় না, আপনার বাড়িতে এলেন তিনি একদম দেখতে। ভালো লাগলো, ভালো লাগলো। আশা করেছিলেন আসবেন উনি? না, আশা করিনি। আপনার এসছেন, খুবই ভালো লাগলো। আপনার স্বামী যে দল করেন তার নেতৃত্বটা এসেছিল দেখতে? হ্যাঁ, ওনারাও এসেছিল। রাজনীতি করতে এসছে, কোনো মানবতা ওনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এতই যখন মানবতা আছে, নিজের দলের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে থাকে, ভুলক্রমেও তো তাদের দেখতে যায় না। মানবতা যখন এতই উপচে পড়ছে, চুচুড়া হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেখানে তো দেখা যায় না ওনাদের। মানবতা যদি থাকে আর্থিকভাবে পাশে দাঁড়াক না, এইরকম সাংবাদিকদের নিয়ে গিয়ে লোক দেখানো, পাশে দাঁড়িয়ে লাভ কি? ওই রকম তো নলডাঙ্গার বহু মানুষ আছে একে অপরের পাশে থাকে। এই যে ভোটের মুহূর্তে এসে এই সিপিএম এর বাড়িতে, বিজেপির বাড়িতে, মানে সেই রাত্রেবেলা বসে বসে কার বাড়ি এরকম, কোন সিপিএম কোন বিজেপির বাড়িতে অসুস্থ হয়েছে, কে গত হয়েছে, এগুলো খুঁজে বেড়ানো, আর সকালবেলা আপনাদেরকে সঙ্গে নিয়ে হাজির হওয়া, এটা মানবতা বলে না, এটা রাজনীতি বলে। এই যেহেতু সামনে 2026-এর নির্বাচন, এই নোংরা খেলায় উনি নেমে পড়েছে, বিপের খেলায়।